সাহিত্যের অধ্যাপকই বলেছেন যে প্রয়োজনে আমরা রবীন্দ্রনাথকে বাদ দেব, কেননা রাষ্ট্রীয় সংহতি আমাদের জন্য রবীন্দ্র সাহিত্যের চাইতে বড়। তারপরে যখন রবীন্দ্র শতবর্ষ উদযাপন হচ্ছে তার বিরোধিতা হয়েছে, রবীন্দ্রনাথের গান রেডিও থেকে নিষিদ্ধ করার চেষ্টা হয়েছে এবং ওই আক্রমণ আর সংস্কৃতির উপর আক্রমণ বা বাংলা হরফ পরিবর্তনের চেষ্টা, বাংলা এবং যে বাংলা ভাষাকে এই অকারণে আর উর্দু ফার্সি উর্দু শব্দ দিয়ে ভরপুর করার চেষ্টা হচ্ছে, বিকৃত করার চেষ্টা হচ্ছে। এই সমস্ত কিছুই ছিল রবীন্দ্রনাথ সংস্কৃতির আক্রমণ, কিন্তু এই আক্রমণই প্রতিহত হয়েছে। রবীন্দ্রনাথের আক্রমণের মধ্য দিয়েই আন্দোলন বেরিয়ে এসছে, সামাজিক আন্দোলন, রাজনৈতিক আন্দোলন, এবং আমাদের এই ছায়ানট প্রতিষ্ঠান সেইটা ওইখানেই রেখেছে। তখন ছিল ঔপনিবেশিক শক্তির আক্রমণ। ঔপনিবেশিক শক্তি সবসময় বিশ্বাস করে যে সংস্কৃতিকে ধ্বংস করতে হবে, সংস্কৃতিকে ধ্বংস করলেই মানুষ রাজনৈতিকভাবে পরাধীন থাকতে সম্মত হবে। তারা সেই আক্রমণ করেছে। কিন্তু আজকের বাংলাদেশে আমরা আবার দেখছি যে সেই শক্তিগুলো, সেই প্রতিক্রিয়াশীল মৌলবাদী শক্তিগুলোর অভ্যুত্থান ঘটছে, বিস্ময়করভাবে অভ্যুত্থান ঘটছে। আমরা দেখতে পাচ্ছি যে এটা এই যে যারা এই রাষ্ট্র, এই বুর্জোয়া শাসকরা কেমন করে সংস্কৃতি বিরোধিতা করছে। আমরা দেখতে পাচ্ছি যে তারা তাদের যে চর্চা, এই যে তিন ধারার শিক্ষা, এই যে রবীন্দ্রনাথের সমস্ত চিন্তা ছিল যে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দিতে হবে, এবং তার দেশপ্রেমের অংশ ছিল মাতৃভাষার প্রতি শিক্ষার বিষয়ে এই আগ্রহ। সেইখানে আমরা তিন ধারার শিক্ষা দেখছি। আমরা দেখছি দেশের সম্পদ শাসকরা কী করে বিদেশে পাচার করছে, কী করে আমাদের শ্রমের অর্জিত, মেহনতি মানুষের শ্রমে অর্জিত যে সম্পদ, সেই সম্পদ আমাদের হাতে থাকছে না। এবং রবীন্দ্রনাথ জানতেন যে সভ্যতার চাকা, সভ্যতার অগ্রসর হয়, সভ্যতার ভার বহন করে মেহনতি মানুষ। আমরা সেই রথযাত্রার সেই ছোট্ট নাটকে দেখি যে ইতিহাস গতি হারিয়েছে, তার রথ আটকা পড়ে আছে, বহু সব